হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখতে দেখতে ঈদুল আজহা চলে আসলো। আসলে এত অল্প সময়ের মধ্যে মানে আমি ফিলই করতে পারি নাই কীভাবে যেন দেখা গেল রোজার ঈদ গেল, তারপরে কোরবানি ঈদ চলে আসলো। আর কোরবানি ঈদ আসলে আসলে এত ব্যস্ততা থাকে, দেখা যায় বাসা ক্লিনিং, তারপরে অনেক কিছু রেডি করা, সব কিছু। আর ঈদ আসলে আমাদের মেয়েদের তো অনেক ব্যস্ততা থাকে, স্বাভাবিক। আজকে বাজারে গিয়েছিলাম, অনেক রকম মাছই কিনেছি। তো তার মধ্যে আমি একটা জিনিস নিয়ে আসছি, কচু। কচু হচ্ছে এটা শরীরের জন্য তো খুবই উপকারী, এটা আমরা কম বেশি সবাই জানি। আর কচু ইলিশের সময় দেখা যায় ইলিশের যে মাথা বা এক্সট্রা যে কাটাকুটা থাকে, কান্তা, এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুবই দারুণ লাগে। আর এমনিতে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। আর অনেক সময় দেখা গেছে যে আমি দেখেছি ছোটোবেলায় যে এই কচু কিন্তু দেখা যায় ইনস্ট্যান্ট কেটে এনে এইভাবে সবজি হিসাবে ভাজি করলেও কিন্তু খুবই খেতে সুস্বাদু হয়। আর এটা তো শরীরের জন্য খুবই ভালো, মারাত্মক ভালো। তো আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে কচু মানে ঘন্ট করব, মানে যেটাকে এটা ঘন্টই বলে। তো এটাই করছে। তো ফার্স্টে আমি পেঁয়াজ আর তেজপাতা দিয়ে তারপরে গোটা রসুন দিয়েছি, গোটা রসুন ছোট ছোট যে রসুনগুলো ওগুলো দিয়েছি। আর তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর একটু লবণ দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে দেন ইলিশ মাছের মাথা আমি দিয়ে দিয়েছি। এটা কিছুক্ষণ কষিয়ে দেন তারপরে হচ্ছে যে কচুটা আমি সেদ্ধ করে নিয়েছি। একদম দেখা গেছে এক হাঁড়ি কচু আমি সেদ্ধ করেছি, অল্প একটু হয়ে গেছে। তো ওটা দিয়ে তারপরে হচ্ছে একদম ভাজা ভাজা করে রান্না করে নেব। আর এই কচু হচ্ছে গরম ভাতের সাথে লেবু দিয়ে খেতে ভাবতে আসলে কেমন যেন লাগে। দেখা গেছে দুদিন পরেই ঈদ, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে, সময়ের সাথে সাথে ঈদের আনন্দ, ঈদ বা প্রিয় যে মুহূর্তগুলো বা প্রিয় সময়ের যে আনন্দগুলো, সেগুলো কেমন যেন মলিন হয়ে যাচ্ছে। আগে ছোটোবেলায় ঈদ মানে এত আনন্দ ছিল, মানে অন্যরকম একটা আনন্দ, একটা আবহ চারপাশে তৈরি হতো, ঈদের জন্য অপেক্ষা করা, সব কিছু মিলে। তো যাই হোক, বড় হওয়ার সাথে সাথে সব কিছু চেঞ্জ হবে। তো এখানে রান্না করছি, আবার মনে হলো যে আম কেটে রাখি। দেখা যায় যে আমের সময় তো আমরা সবাই আম খেতে পছন্দ করি, স্পেশালি আমি তো আম খেতে খুবই পছন্দ করি। আমগুলো কেটে ছোটো ছোটো বক্সে ভরে আমি ফ্রিজে রেখে দিলাম, দিয়ে চলে আসলাম আরেকটা রান্না করতে। এখন তো কাঁঠালের সময়, পাকা কাঁঠাল খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর কাঁঠালের বিচি খেতে তো আমার খুবই ভালো লাগে। দেখা যায় ভর্তা বলেন, তরকারি বলেন, সব কিছুই ভালো লাগে। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে, লতি দিয়ে আর চিংড়ি দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আর কাঁঠালের বিচি দিয়ে দেখা যায় মাংস রান্না করা যায়, আর ভর্তাও দারুণ হয়। তো ফার্স্টে আমি লতি আর কাঁঠালের বিচিগুলো কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর এখানে চিংড়ি আমি মশলা কষিয়ে, চিংড়িটা একটু কষিয়ে তারপরে হচ্ছে লতি আর কাঁঠালের বিচিগুলো দিয়ে একটু কষিয়ে নেব। আর এটাতে একটু পানি দেবই না বলতে গেলে, যে এটা একদম মাখা মাখা একটা তরকারি হবে। আর কচুর লতুগুলো খালাকে দিয়ে কাটিয়েছিলাম, কাটাটা অতটা আমার কাছে ভালো লাগেনি, মানে তাড়াহুড়ো করে কেটেছে এই আর কি। তো যাই হোক, এখন কিছু করার নেই। আর আজকে এই দুইটা আইটেমই রান্না করেছি, আর সাথে পাতলা ডাল ছিল। আর যেহেতু সামনে কুরবানির ঈদ, এখন একটু লাইট খাবার দাবারই আমি খেতে পছন্দ করি। তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েদের নিয়ে শপিং বের হয়েছিলাম, যেহেতু সামনে ঈদ, কিছু কেনাকাটা তো অবশ্যই আছে। তো যাই হোক, যে যেখান থেকে আজকের ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।